মুগ ডাল আর পালং শাকের খুব চমৎকার একটি রেসিপি নিয়ে চলে এলাম আমি রুমা। আসসালামু আলাইকুম। রুমাস রেসিপি আরএস থেকে আমি রুমা এই সুন্দর এবং চমৎকার রেসিপিটি নিয়ে চলে এলাম। চলুন দেখাই। আমি প্রথমে পালং শাকগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে একদম ধুয়ে বেছে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। একদম একটু কচি দেখে নিলে ভালো হয়। তো আমি এখন এই তো দিয়ে দিলাম মুগ ডালগুলো, দিয়ে আমি একটু ভেজে নেব। সুন্দর করে হালকা করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন তেলের ভিতর আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা দেবো, দিয়ে এরপরে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর একটু আস্ত জিরে, একদম গোটা জিরেটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম লবণ, আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। কেউ শুকনো মরিচ পছন্দ করলে আরেকটু বেশি দিতে পারেন, আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। হলুদের গুঁড়োটা দিয়েও আমি আরেকটু সুন্দরভাবে এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম চমৎকার একটি কালার আসছে। আর এই তো আমি দিয়ে দিলাম আমার ওই যে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটি কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। একদম আমি এখন ওই শাকটা দিয়ে দিচ্ছি। যখন ডালটা খুব ভালো কষানো হয়ে গেল তখন আমি শাকটা দিয়ে ভালোভাবে একদম ডালের ভিতর শাকগুলো নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। অল্প আঁচ, চুলার আঁচটা একটু অল্প দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এখনই আসছে। এটি এখন আবার কড়াইতে যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। তো এটা যত সুন্দরভাবে কষানো হবে ততই ভালো হবে খেতে। তো তাহলে আর এই পালং শাকের একটা যে স্মেল আছে এটা আর আসবে না। খুব ভালো যদি কষানো হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে। তো এই তো এখন আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে এই যে সুন্দরভাবে নেড়ে এখন জাল উঠে গেছে। আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যখন একদম মাখো মাখো হয়ে গেছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এর উপর। যে পছন্দ করেন সে ধনিয়া পাতা দেবেন, তা না হলে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবেন। আমার কাছে ধনিয়া পাতাটাই বেশি মজা লাগে, এই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ওটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে এখন আমি নামিয়ে ফেলছি সুন্দর একটা সার্ভিং ডিশে। তো এটি কিন্তু খুব ভালো হয়েছে খেতে, মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। আশা করি ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু চমৎকার হয়েছে। আসলে রান্নার আগে আমি নিজেই বুঝতে পারিনি রেসিপিটা এত মজার হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।